তাহলে শিল্পীদি তুমি যে স্ক্রিপ্টটা লিখেছো, যে তুমি যে এখন ঘর থেকে বের হয়ে আসলে, তুমি যা যা আমাদেরকে ইমোশনাল, তোমার যা যা ইমোশনাল ছিল তোমার ঘরের প্রতি, কুনা কাচি যত যে জায়গাতে হোক, সেগুলো দেখিয়ে দেখিয়ে যে আমাদেরকে ভিডিও করেছিলে, তো সেটা তো একটা স্ক্রিপ্টের দরকার না? কারণ স্ক্রিপ্ট যদি তুমি না লেখো তাহলে কখনো তুমি পারবা না যে আমি এই কথার পরে আমি এই কথা বলবো, বা আমি এইভাবে ঘর থেকে বেরিয়ে আসছি, পরে আমি কিভাবে মিলাবো, আমি পরে এই স্ক্রিপ্টটাকে কিভাবে মিলাবো, সেজন্য কিন্তু একটা অনেক ব্রেনের দরকার বা অনেক চিন্তাধারার দরকার। কারণ জানো তুমি যে আমি যদি এইভাবে বলি তাহলে কমেন্টে অনেক এইভাবে কথা চলে আসবো, তো সেই উত্তর দেওয়ার জন্য আমি নেক্সট কি কথা বলবো, তো সেটার জন্য কিন্তু স্ক্রিপ্ট একটা দরকার। তো তার জন্য বললাম যে তুমি স্ক্রিপ্টটা যে লিখেছো, কত দিন লেগেছে স্ক্রিপ্টটা লিখতে, কত সময় লেগেছে, তো একটু যদি আমাদেরকে জানাও তাহলে কিন্তু আমরাও কিন্তু এখন থেকে এই স্ক্রিপ্টের উপরে মানে ভিডিও বানাবো। কারণ কেন জানো তো, ডেলি লাইফস্টাইল আমরাও করি, কিন্তু আমাদের না ভিউ একদমই কম আসে। তো সেই জায়গাতে তুমি ভালো করে জানো যে এখন এই মানে পিয়ার বলো বা MS ফ্যামিলি মন্দিরা কথা বলো, বা এখন পুরা ট্রেন্ডে চলছে টিনা আর অপরাজিতার সংসার, তাদের ভিডিও দেখে তুমি তো ভালো করে বুঝে গিয়েছো যে এখন তো ওদের মতন যদি আমি ভিডিও না করি তাহলে একটা চ্যালেঞ্জ, তোমার একটা চ্যালেঞ্জ রয়েছিল যে যেইভাবে হোক আমার চ্যানেলটাকে গ্রো করতেই হবে। তো সেই জন্য এই দুই মেয়েকে সাথে নিয়ে একটা মানে নিজের হাজবেন্ডকে এইভাবে ওয়াইটিতে বদনাম করে তুমি চলে আসছো এই মানে ইউটিউব করার জন্য, মানে আমাকে এগুলো আমাদেরকে এই স্ক্রিপ্টগুলোর বিষয়ে বলার জন্য, তাই না? তারপর তুমি কি বললে কালকের ভিডিওতে, যে হ্যাঁ আমি অনেক শিল্পীর মধ্যে কন্ট্রোভার্সি যে চ্যানেলটা রয়েছিল, আমি কিন্তু মানে এমন করে কাউকে কিছু বলি নেই, যে জন্য তোমরা বলে যাচ্ছ আমি নাকি খুব খারাপ করে বলেছিলাম। কেন ভুলে গিয়েছো কোন কোন কন্ট্রোভার্সি চ্যানেলের নাম বলবো? তাদের মেয়েদেরকে নিয়েও তুমি সারো নেই, তাদের মেয়েকে নিয়ে যা তা কথা বলেছো। তারপর এম এস মন্দিরা কথা বলছি, MS মন্দিরাকে নিয়েও তুমি অনেক কাটাছিড়া করছো। কেন হিম্মত হয়নি? MS ফ্যামিলি, তুমি বললা MS ফ্যামিলির মন্দিরা তোমার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু তুমি দেখা করো নি, তুমি পারছো না দেখা করতে। কারণ কেন দেখা করবে, কি মুখে দেখা করবে? তোমার তো কোনো মানে চোখ উঠিয়ে যে মন্দিরের সাথে কথা বলবে সেটাও তোমার তোমার মানে সেটাও সাহস ছিল না, সেই জন্য তুমি মন্দিরের সাথে দেখা করো নি। দুই মেয়ে নিয়ে বেরিয়ে আসছো, দুই মেয়েকে তো তুমি বদনাম করিয়ে দিলা, তারপর নিজের হাজব্যান্ডকেও তুমি বদনাম করে দিয়েছো। তারপর তুমি কি বললে যে আমি বেরিয়ে আসছি, কেন বেরিয়ে আসছি, মানে আমি তাদেরকে দেখাতে চাচ্ছি, মানে তুমি শ্বশুরবাড়ির কথা বলছো, তোমার নিজের বাড়ির কথা বলছো, তাদেরকে দেখাতে চেয়েছি যে আমার গুরুত্বটা ওখানে কতটুক, তারা বুঝুক আমার গুরুত্বটা ওখানে কতটুক, মানে তার মানে তুমি সেটা বোঝাতে চেয়েছো যে আমার ইম্পর্টেন্ট কতটুক ওখানে। বাহ, তোমাকে আমি কি কি মানে কি বলবো, তোমার কতটুকু এখানে গুরুত্ব, সেই জন্য তুমি বের হয়ে আসছো, সেই জন্য তুমি বের হয়ে চলে আসছো বাড়ির থেকে, নিজের মান সম্মান সব ধুয়ে ফেলেছো তুমি। তোমাকে এখন তো কেউ ছাড়বে না। দেখো তুমি ইউটিউব আগে ডেলি লাইফ দেখিয়েছো, সে জায়গাতে কিন্তু আমিও দেখতাম, সে জায়গাতে আমি একবারও তোমার আঙুল দিয়ে কিছু কথা বলি নি, একটা তোমাকে খারাপ কমেন্টও দেইনি, ভালো কমেন্টও দেয়, কারণ আমার কমেন্ট লেখার এত মানে অভ্যাস নেই, আমি এত কমেন্ট মানে লিখতে ভালোবাসি না। ভালো লাগতো তোমার চ্যানেলটাকে দেখতে, আমি দেখতাম। তো সেই জায়গাতে তুমি বলো তো, তুমি যে বলেছো যে আমার গুরুত্ব কতটুক তারা বুঝুক, সেই জন্য আমি বের হয়ে আসছি, সে তোমার ইম্পর্টেন্ট কতটুক, তার মানে তুমি সেটা বুঝাতে চেয়েছো যে আমি মানে তুমি ওই বাড়িতে তোমাকে সবে মাথাতে উঠিয়ে রাখতো, মাথাতে উঠিয়ে কেন রাখেনি? তোমাকে সবাই যদি ওখানে মাথাতে উঠিয়ে তোমাকে মানে রোজ ধূপ ধুনা দিয়ে পুজো করতো তাহলে তুমি ওখানে থাকতে, সেটাই বোঝা যাচ্ছে না? তুমি সেটাই তো আমাদেরকে বুঝিয়েছো
তারপর আবার সেটাও বুঝেছো যে অনেক করেছি, আমি অনেক মানুষকে দিয়েছি, আমি অনেক মানুষকে করেছি। কোন দিন কাকে কি দিয়েছো, কোন দিন কার জন্য কি করেছো সেটা তো আমাদেরকে দেখাও নেই, বা সেটা তো আমাদেরকে বলেও নেই যে কোন দিন তুমি কোনো দিন বলেছো যে এগুলো এগুলো জিনিস আমি দিয়েছি? কোনো দিন আমাদেরকে বলো নেই। বাস আমাদের কাছে এসে বলে দিলে আমরা বিশ্বাস করে নিলাম। তার মধ্যে তুমি কার জন্য কি করবে? তোমার তো শ্বশুর শাশুড়ি থাকে আলাদা, তোমার শ্বশুর শাশুড়ি তোমার পাশে থাকে না। তুমি তো তোমার 2 মেয়ে নিয়ে, তোমার হাজবেন্ড নিয়ে তুমি বাড়িতে থাকো। তার থেকে আর সুখী সংসার কি রয়েছে? না শ্বশুর শাশুড়ির হেডেক তোমার কাছে রয়েছে, না শ্বশুর যে দেখলাম প্যারালাইসিস, হ্যাঁ হুইল চেয়ারে বসা রয়েছে। তোমার শাশুড়ি দেখলাম, তুমি তো আমি দেখি না কখনো তোমার শ্বশুর বাড়িতে গিয়ে তুমি তো শ্বশুরের সাথে শ্বশুরের যত্ন করা, শাশুড়িকে রান্না বাড়া করে দেওয়া দিয়ে আসা। আমি যতটুকু তোমার ভিডিও দেখেছি, আমি দেখেছি তুমি আলাদা থাকো। তো সেই জায়গাতে তোমার ওখানে গুরুত্ব কতটুকু, সেই জন্য তুমি বেরিয়ে আসতো, সেটা কি বিশ্বাস করা যায়? বলো শিল্পীদি, সেটা কি বিশ্বাস করা যায়? কখনো না, কখনো না। আর এখন তুমি কি বলছো আমাদেরকে যে তোমরা কমেন্ট করে জানাও যে আমার কি করা উচিত, আমার কি ফিরে যাওয়া উচিত নাকি আমি, বলো তোমরা আমি কি করব? তোমরা আমার কে জানাও কমেন্ট করে, তাহলে আমি বলবো তোমার বাড়িতে কি সমস্যা হয়েছিল। তোমার বাড়ি, তোমার সংসার, তোমার হাজবেন্ড, তোমার 2 বাচ্চা, তোমার বাড়িতে কি হয়েছে সেটা আমাদেরকে কেন মানে এখন বলছো কমেন্ট করে জানানোর জন্য? তুমি বলেছো তোমার এরকম বড় বড় মানে ইউটিউবার চ্যানেল, মানে চ্যানেলের কয়েকজনের তোমার নাম্বার রয়েছে, তাদেরকে ফোন করে আমি বলতে পারতাম, তো কেন বলোনি? তুমি যে ঘর ছেড়ে চলে আসবে এই কথাটা তুমি, তোমার যারা মানে যারা তোমার ভালো শুভাকাঙ্ক্ষী, যারা তোমার ভালো ভিউয়ার্স, যারা তোমার দুঃখ বুঝে, তুমি নিজেই বলেছো আমার এরকম মানে ভিউয়ার্স রয়েছে যারা মানে নিজের আপন লাগে, নিজের মানে আশেপাশের নিজের আত্মীয় স্বজনের থেকেও তারা ভিউয়ার্সরা আপন লাগে। তাহলে তাদেরকে কেন তুমি কমেন্ট করে বলো নি যে আমার এরকম এরকম সমস্যা হচ্ছে, আমি কি করব, এই সমস্যার জন্য আমি কি করব? তো সে জায়গাতে আমি পুরো আঙুল দিয়ে কথা বলছি, হ্যাঁ তুমি এটা পুরো নাটক করেছো, তুমি এটা পুরো নাটক করেছো, তোমার নাটক এটা। তুমি ইউটিউবে আসছো, দেখে যাচ্ছ যে না এখন তো আমার এই টাকাতে হবে না। কত ডলার পেয়ে যাবে তুমি নিজের সংসারটাকে বদনাম করে? কত টাকা পেয়ে যাবে? এই টাকার বিনিময়ে তুমি তোমার সম্মান ফিরে নিয়ে আসতে পারবে? তোমার এই হাজব্যান্ডের সম্মান তুমি ফিরে নিয়ে আসতে পারবে? এটা ওয়াইটির জগৎ, সারা ওয়ার্ল্ডে তোমাকে যদি চিনে, যদি কেউ নাও চিনে, যদি একজন চিনে, তাহলে একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন এই চ্যানেলটাকে পুরা মানে ফেলবে চারোদিকে। তখন তোমার জামাইয়ের মুখটা কোন দিকে থাকবে? কেন বেরিয়ে আসছিলো তোমার মানে তোমার হাজব্যান্ড দাদাভাইকে বলবে যে তোর মিসেস কেন বেরিয়ে গেল অন্য জায়গায়, কেন ভাড়া রয়েছিল, কি কারণে? তো কি জবাব দিবে তুমি? কি জবাব থাকবে তোমার? সত্যি এখন মানে এই মানে এই মানে ইউটিউব মানে একটা এরকম মানে প্ল্যাটফর্ম না, যেটাতে মানে যেগুলা টাকার জন্য আর নিজের হাজবেন্ডকেও বিক্রি করে দিতে পারে, তাই না? তো সেই জন্য বলেছি তোমার স্ক্রিপ্টটা কতদিন লেগেছে মানে লেখার জন্য আমাদেরকে জানিও, কারণ কারণ আমরা এত কষ্ট করে যাচ্ছি ডেলি লাইফ বা কন্ট্রোভার্সি করে যাচ্ছি, কোনো আমাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের কথা বাদই দাও, ভিউও হচ্ছে না আর সাবস্ক্রাইবও হচ্ছে না, একদমই নিচেই পড়ে রয়েছি এখন পর্যন্ত। তুমি এখন ফিরে যাবে আমাদেরকে বলছো, তো আগে কোথায় ছিল তোমার মুখটা? তুমি যে ফিরে যাবে বলেছো, আগে কোথায় ছিল? আগে কেন বলো না কমেন্ট করে যে আমার সাথে এই হচ্ছে? নাটক বাস। খুব কন্ট্রোভার্সি করে করে খুব মানে বদনাম, মানে যারা ভালো ছিল তাদেরকে নিয়েও খারাপ করা হয়েছিল, খারাপ খেতে খারাপ মন্তব্য করে তুমি কন্ট্রোভার্সি করেছিলে, সেগুলো দিন ভুলে গিয়েছো তুমি। এখন দেখো তোমাকে নিয়ে কত দূর পর্যন্ত মানে হয়, কন্ট্রোভার্সি করা হয়। তো চলো আজকের মতো এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।
আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের মতামত আমার মতামতের সাথে মিলে তাহলে প্লিজ আমার কমেন্ট করতে ভুলো না। নেগেটিভ পজিটিভ যেটাই হোক, তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করো। কমেন্টের অপেক্ষা রইলাম। তো আজকের জন্য এখানে গুড নাইট, বাই বাই।